রোজা হলো এমন একটি অনুশীলন যেখানে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকা হয়। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি রোজা এখন বিজ্ঞানীদের কাছেও গবেষণার একটি আকর্ষণীয় বিষয়। শরীরের ভেতরে রোজার সময় কিছু গুরুত্বপূর্ণ জৈবিক পরিবর্তন ঘটে। যখন আমরা দীর্ঘ সময় না খাই, তখন শরীর শক্তির জন্য জমে থাকা চর্বি ব্যবহার করতে শুরু করে, যাকে বলা হয় কিটোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়া শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করতে পারে। এছাড়া 2016 সালে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি কোষের অটোফেজি প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন, যেখানে দেখা গেছে উপবাস শরীরের ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করতে সহায়তা করতে পারে। মস্তিষ্কের ওপরও রোজার ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। উপবাসের সময় কিছু প্রোটিনের কার্যকারিতা বাড়তে পারে, যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত ফাস্টিং মানসিক স্বচ্ছতা ও আত্মনিয়ন্ত্রণ উন্নত করতে পারে। স্বাস্থ্যগত দিক থেকে রোজার রক্তে শর্করা নিয়ন্ত্রণ, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। তবে সঠিক পুষ্টি ও পর্যাপ্ত পানি গ্রহণ না করলে দুর্বলতা, মাথা ঘোরা বা ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। তাই অসুস্থ ব্যক্তি বা বিশেষ অবস্থায় থাকা মানুষের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। রোজার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক ও মানসিক শিক্ষা। এটি মানুষকে ধৈর্য, সংযম এবং সহানুভূতির মতো গুণ শেখায়। ক্ষুধার অনুভূতি মানুষকে দরিদ্র মানুষের কষ্ট বুঝতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ফাস্টিংকে সম্ভাবনাময় গবেষণার ক্ষেত্র হিসেবে দেখছে, যেখানে দীর্ঘায়ু এবং রোগ প্রতিরোধের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। ভবিষ্যতে নিয়ন্ত্রিত ফাস্টিং চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে রোজা শুধু ধর্মীয় ইবাদত নয়, বরং শরীর, মন এবং সমাজের জন্য উপকারী একটি জীবনচর্চা।